কিভাবে সমন্বিত মিশ্র খামার তৈরি করবেন, কত টাকা খরচ হবে এবং কত টাকা আপনার লাভ হবে, সম্পূর্ণ তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করব। আমাদের সাথেই থাকুন, ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আধুনিক পদ্ধতিতে একটি বাড়িতে একটি খামার, সমন্বিত খামার। কিভাবে আমরা আধুনিক সমন্বিত খামার তৈরি করেছে এখানে একজন শিক্ষক এবং তার ছোট ছেলে মোহাম্মদ সিফাত, আমি তাকে আজকে পরিচয় করিয়ে দেব এবং তার সম্পূর্ণ সমন্বিত আধুনিক খামারটি আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব। সিফাত সে তার পড়াশোনার পাশাপাশি এই খামারটি তৈরি করেছে। সে একজন কম্পিউটারে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার করেছে। তার পড়ার পাশাপাশি সে 100 হাঁসের খামার তৈরি করেছে। এই 100 হাঁসের খামারের ঘরটি তৈরি করতে তার 30,000 টাকা খরচ হয়েছে। এই হাঁসের খামারের পূর্বে সে ব্রয়লার মুরগি 2 পর্যায়ে সে লালন পালন করেছে এবং সামান্য কিছু প্রফিটও তার হয়েছে। কিন্তু এবার সে 100 হাঁসের খামার তৈরি করেছে। মোটামুটি আজকে তাকে জিজ্ঞেস করায় সে বলল 45 দিন হয়েছে সে হাঁসের খামারগুলো সে লালন পালন করতেছে এবং তার ভবিষ্যতে আরও হাঁস বৃদ্ধি করার পরিকল্পনা রয়েছে। হাঁসগুলো প্রধানত পানিতে থাকতে পছন্দ করে, কিন্তু না, আধুনিক হাঁস পালনে সে শুকনো ঘরের মধ্যেই সে হাঁস লালন পালন করতেছে। 3 বেলা সে খাবার দেয়। সকালবেলা কিছু ভুসি, কুড়া, সামান্য ধান দিয়ে একটু পানি দিয়ে মিক্স করে খাবারের পাত্রের মধ্যে সে এগুলো দিচ্ছে এবং দুপুরবেলা হালকা কিছু পানি এবং অল্প কিছু খাবার দিচ্ছে। আর ঠিক সন্ধ্যের আগ মুহূর্তে কিছু কুড়া, ভুসি, ধান মিক্স করে একটু বেশি করে খাবারটা দিচ্ছে। প্রতিদিন 3 বেলা খাবার সে দিচ্ছে। এই হাঁসের খামারে বিভিন্ন ধরনের রোগবালাই হয়ে থাকে। সে বলল ছোট হাঁসগুলো লালন পালনে একটু সমস্যা, ঠান্ডা লেগে যেতে পারে। তার 8 থেকে 10টি ছোট হাঁসের বাচ্চা মারা গেছে। আমি আপনাদের সাবধান করে দেই, কোনো কিছু যে লালন পালন করার আগে অবশ্যই তার সুবিধা অসুবিধাগুলো আগে জানবেন, তারপর লালন পালন করবেন। এখানে তার 3টা ছাগলের বাচ্চা রয়েছে। সেই ছাগলগুলোকে সে প্রতিদিন কিছু কাঁঠালের পাতা অথবা বিভিন্ন লতা পাতা সে কেটে দেয়, সেগুলো সে ছাগল খায়। ছাগলের এক্সট্রা কোনো খাবার দেওয়ার প্রয়োজন নাই। তারপরেও সে তার বাড়ির আশেপাশে যে লতা পাতা রয়েছে সেগুলোতে সে ছেড়ে দেয় এবং সেগুলো খেয়েই 2টা বড় ছাগল এবং 3টা ছোট ছাগল সে লালন পালন করতেছে। ছাগলকে যদি আপনি একটু ভালো খাবার দেওয়ার চেষ্টা করেন তাহলে কিছু ভুসি খাওয়াতে পারেন, পাশাপাশি যদি ভাতের মার একটু দেন তাহলে অনেক ভালো। আমি সবাইকে অনুরোধ করব, যে কোনো খামারই করুন না কেন, আগে সুবিধা অসুবিধা কি কি রোগবালাই হয়, ছাগলের কি সমস্যা হয়, ছাগলের ঘর কিভাবে তৈরি করবেন, ছাগলের ঘরটা কীরকম হবে, ছাগলের ঘরটা করতে কত টাকা খরচ হবে, অথবা কত কম খরচে আপনি ছাগলের খামারটা তৈরি করতে পারেন সেটা আগে জেনে নেবেন, তারপর খামার করবেন। অযথা কিছু টাকা 50,000 টাকা 1 লাখ টাকা আছে, আপনি খামার করে ছাগলের সমস্যা আপনি আর খামার করলেন না, এটা কিন্তু খুবই একটা বোকামি। আমি আপনাদের সাজেস্ট করব, আগে দেখুন, আগে বুঝুন, একটা খামারে যান, সে কীভাবে লালন পালন করতেছে নিজের চোখে দেখুন, তারপর লালন পালন করার চেষ্টা করুন। এই খামারটি তৈরি করতে তাকে আমি জিজ্ঞেস করেছি, সে বলেছে ভাই আমার নিজের বাস ছিল এবং আমি 2টা লোক নিয়ে 2 দিন কাজ করিয়ে এই খামারের মাচাটি তৈরি করেছে সে। এটা মিনিমাম 3 থেকে 4 ফুট উঁচা করে সে তৈরি করেছে, কারণ ছাগল আসলে স্যাঁতস্যাঁতে জায়গাতে বিভিন্ন ঠান্ডাজনিত সমস্যা বেশি হয়ে থাকে। এই জন্য সে বাঁশের যে মাচাটা তৈরি করেছে এটাতে গ্যাপ আছে,
গ্যাপটা আপনারা দেখতেই পাচ্ছেন, যেন ছাগলের যে ময়লাগুলো এটা নিচে পড়ে যায়, এবং প্রতি 1 সপ্তাহ পর পর এই ঘরটা পরিষ্কার রাখতে হবে যেন দুর্গন্ধ ছড়িয়ে না যায়। এখানে পানির ফিল্টারের জন্য পানির একটা ট্যাঙ্ক রাখা আছে, সেখান থেকে সে মাঝে মধ্যে ছাগলের খাওয়ার জন্য পানির সাথে মাড় অথবা ভুসি দিয়ে এগুলোকে খাওয়ানো হয়ে থাকে। ঠিক ছাগল লালন পালন করার পাশাপাশি এই যে ছোট্ট পুকুরটা দেখতে পাচ্ছেন, এখানে সে দেশি মাছ যেমন রুই, মৃগেল, কাতলা, কার্পু, সিলভার এবং বিভিন্ন ছোট দেশি মাছগুলো রয়েছে সেগুলো চাষ করতেছে, সপ্তাহে কিছু কিছু খাবার দিচ্ছে। এখানে আমরা আসার পরই আমার ছোট ভাগিনা আলামিন সে একটি জাল দিয়ে পুকুরে নামলো। এবং অনেকগুলো টাকি মাছের পোনা পেল। আমি সবাইকে সাজেস্ট করব, সমন্বিত খামার করার জন্য অবশ্যই আপনার বেশি টাকা খরচ হবে না। গরু, ছাগল, হাঁস, মুরগি এবং মাছ একসাথেই অল্প জায়গার মধ্যে করতে পারেন। আমরা প্রত্যেকেই সমন্বিত আধুনিক খামার তৈরি করি, নিজেদের হাঁস, মুরগি, ছাগল ও মাছের চাহিদা নিজেরাই পূরণ করি। আধুনিক সমন্বিত খামারের সফলতার গল্পের প্রথম পর্ব। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।